জয়, কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক্সের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। তো সকাল সকাল স্কুল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সোনাকে নিয়ে স্কুলে চলে এসেছি, আর আজকে কিন্তু সোনার স্কুলের দ্বিতীয় দিন। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর ব্লগের প্রথমেই বলে দিই তোমাদের আজকের ব্লগটা একটু বড় হবে, কারণ দুদিনের ব্লগ আজকে আমি একসাথেই কিন্তু দিয়ে দেব। তো সেই জন্য তো তোমরা ভিডিওটা পুরো দেখো, আশা করি খুব ভালো লাগবে। সোনাকে স্কুলে দিয়ে এই ঢুকলাম, আর সত্যি কথা আজও সেম একই ব্যাপার। আজকে আজকে নার্সারি ক্লাস খুললো, তো সেই জন্য আজকেও অনেকের সাথে আজকে দেখা হয়েছে, অনেকের সাথে আজকে আরও বেশি দেখা হয়েছে, কিন্তু সবার সাথে আমি ভিডিওটা ওখানে ওইভাবে তো করা যায় না। স্কুলের মধ্যে প্রচুর গার্জিয়ান, প্রচুর লোকজন, তার মধ্যে না অত ভিডিওটা হয় না বলে আমি সবার ক্লিপসটা নিতে পারলাম না। তবে তোমরা যারা দেখছো তারা তো জানো, অনেকের সাথে আজকে দেখা হয়েছে, অনেকের সাথে অনেক কথা হয়েছে। খুব ভালো লেগেছে আমার যে তোমরা এইভাবে দৌড়ে দৌড়ে এসে আমাকে রীতিমতো সুদেষ্ণা তো এসে, আমি সুদেষ্ণার ছবিটা দিয়ে দিচ্ছি, এখন তোর সাথে তুলেছি, তারপরে আর তোলা হয়নি, বাট তারপরেও অনেকের সাথে দেখা হয়েছিল। তো তোমরা এই যে দৌড়ে দৌড়ে এসে আমাকে রীতিমতো অত ভাগ করেছে, জড়িয়ে ধরেছে যে দিদি সব কিছু তোমার জন্য। আমি তোমার ভিডিও দেখে এতটাই ইন্সপায়ার হয়েছি যে আমি আমার বাড়ির এগেনস্টে গিয়ে আমি মেয়েকে স্কুলে ভর্তি করেছি। ও এরকম কথা আমাকে প্রেজেন্ট বলছে, যেহেতু ও থাকে রাজারহাট, ও আমার কাছ থেকে ট্রাভেলারের নাম্বার চেয়েছিল, আমি শেয়ারও করেছিলাম সেটা। ও সেই সুদেষ্ণা, তো ও তো রীতিমতন আমাকে জড়িয়ে ধরে হাক করে, এছাড়াও সবাই এসে বলছে আমি আপনার ভিডিও দেখেছি, তোমার খুব ভালো লেগেছে। কারণ কি বলতো, আমি তো তোমাদেরকে চিনতে পারবো না, তোমরা এসে এই যে পরিচয়টা দিলে আমার এত ভালো লাগছে, খুব ভালো লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিওটা তোমরা দেখে থাকো। আর এছাড়াও আমার সকল ভিউয়ার্সকে অনেক থ্যাংক ইউ এইভাবে আমার পাশে থাকার জন্য, আর এইভাবে আমার পাশে তোমরা থেকো। তো চলো, আজ তো একদম 12টা 10-এ ছুটি, আর এখন কিন্তু স্কুল টাইমিং এগিয়েও গেছে, ওদিকে পিছিয়েও গেছে। 7টা 40-এ ঢোকাতে হবে, আর নার্সারি 10:30, এলকেজি ইউকেজি 10টা 12টা 10, আর ক্লাস 1দের তো 1:30। তো যাই হোক, এখন কাজকর্ম কমপ্লিট করব, সব কিছু করে টোরে তারপরে যাব সোনাকে আনতে। তো এইভাবেই দিনটা শুরু করছি। আমার দিনটা তো খুব ভালোভাবে শুরু হচ্ছে, কেননা তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। তো চলো, এখন আমার কাছে যে একটা ছবি আছে সুদেষ্ণার, আমি সেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করছি। ও একদিকে আমার গুরু বোন, আবার আমার ফ্যামিলি মেম্বার, আর খুব ভালো লাগলো ওর সাথে পরিচয় হয়ে। সবার সাথেই পরিচয় হয়ে ভীষণ ভালো লেগেছে। কালও অনেকের সাথে পরিচয় হয়েছে, আজও অনেকের সাথে পরিচয় হলো। তো এইভাবেই তোমরা পাশে থেকো, ঠিক আছে? এখন তাহলে আমি ফ্রেশ হই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর একটা কথা, সেটা হচ্ছে আমি কিন্তু যেহেতু সোনার স্কুল শুরু হয়ে গেছে, তো তোমরা জানো যারা, তাদেরকেও বলছি, এছাড়া যারা জানো না তাদেরও বলছে, আমি কিন্তু এবার থেকে আবারও ঠিক আগের মতোই স্কুলে যা করাবে সব কিছুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে করতে পারো, আমি কিন্তু সবার সব প্রশ্নের উত্তর দেওয়ার 100-এর মধ্যে 99% চেষ্টা করি দিয়ে দেওয়ার, যদি সেটা আমার জানা থাকে, ঠিক আছে? আর যা হবে স্কুলে সব কিছু তোমাদের সাথে ডেফিনেটলি আমি শেয়ার করব, ঠিক আছে? তো প্রতিদিনের ভিডিওটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে, না হলে কিন্তু তোমরা সেটা জানতে পারবে না। যদি প্রতিদিনের ভিডিও ফলো করো তাহলে কিন্তু তোমরা সবই জানতে পারবে। তো চলো, কাজবাজগুলো কমপ্লিট করে ফেলি। আমাদের ওই বাড়ির গাছে কলার কাঁদি পড়েছে, তাই দেখো নিয়ে আসছে কেটে মা। পেকে গেছে, তোমার গাড়ি পাহারা দিচ্ছি আমি। কোথায়? হ্যাঁ, কি সুন্দর কাঁদিটা হয়েছে, কি সুন্দর কাঁদিটা হয়েছে। সোনাকে নিয়ে বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, গেছিলাম ওকে নিয়ে বাড়ি চলে এসেছি, খাওয়ানো হয়ে গেছে, ও ঘুমিয়েও পড়েছে, আর আমারও তো খাওয়া হয়ে গেছে, আমি সকালেই খেয়ে নিই, তোমরা তো জানো। তো এখন এই বসলাম, এখনও ভিডিও দিতে পারিনি আজকে, ভিডিওটা রেডি করব বলে। আর এত রোদ উঠেছিল বাইরে, ওকে আনতে গেছি, মশা
এত তাড়াহুড়োর মধ্যে আজকে গেছি আমি, তারপরে আবার তাড়াহুড়ো করে এসেছি। বাড়ি এসে ও খুব ক্লান্ত হয়ে গেছিলো আসলে। সরি, অনেকদিন স্কুলে যায় না, মানে স্কুলে যাওয়া হয় না, তো যে রেগুলার রুটিনটা একটু ব্রেক হয়েছে, আর এত রোদ উঠেছে, খুব ক্লান্ত হয়ে গেছিলো, তো সেই জন্য এসে আর ভিডিও করতে পারিনি। যাই হোক, সোনা ঘুমাচ্ছে, আমি ভিডিওটা রেডি করছি। আর আজকে স্কুলে কি করিয়েছে না করিয়েছে সব তোমাদের সাথে আজকে ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব। গুড ইভিনিং সবাইকে। তো সন্ধে হয়ে গেছে, সোনা এখনো ঘুম থেকে ওঠেনি, কিন্তু আমি কি করব, তাই চা করতে আসলাম। চাটা করি, তারপরে গিয়ে সোনাকে ঘুম থেকে তুলবো। অনেক ডাকছি আসলে, আজকে একটু বেশি সকালেই উঠেছে, তাড়াতাড়ি স্কুলটা যেহেতু এখন আবার শুরু হয়েছে, 7:40 হয়ে গেছে এখন, তো সেই জন্য আর একটু আগে উঠতে হচ্ছে। তো বুঝতে পারছি, জানি না কি হবে। তো ঠিক আছে, চাটা ঝট করে করে একটু চাটা খাই, তারপরে আবার ওকে ডাকবো। আজ হচ্ছে নেক্সট ডে মর্নিং ছিল, তো চলে গেছিলাম সোনাকে স্কুলে দিতে গিয়ে যথারীতি সবার সাথে দেখা হয়ে গেল। সবাই এসে আমার সাথে কথা বলছিল, আমার তো খুব ভালো লাগছিল, এবং সবাই বলছিল দিদি তোমার ভিডিও দেখে খুব উপকৃত হয়েছে বা খুব ভালো লেগেছে। তো এইভাবেই তোমরা ভালোবাসা দিও, সাপোর্ট করে পাশে থেকো, আশা করি তাহলে তোমাদের মানে আরও ভালো ভালো ভিডিও আমি দিতে পারবো। ভেরি ভেরি গুড মর্নিং। ভিডিওটা কাল থেকে কন্টিনিউ চলছে, কারণ কালকে রাতে আর আমি ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, আজ মিলে পুরো ভিডিওটা আজকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সাথে থাকো, আশা করি আজকের ব্লগটাও খুব ভালো লাগবে। তো যথারীতি সোনাকে স্কুলে দিয়ে এই ফিরলাম আজকে এখন। আর সত্যি কথা বলতে আজকেও স্কুলে গিয়ে অনেক অনেক মানে আমার মানে শুভাকাঙ্ক্ষী বলতে পারো, বা আমার মানে ফ্যামিলির খুব সদস্য আর কি, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে। তো আজকে তো থাম্বনেলটা তোমরা দেখেছো, মানে এই কয়েকজনের ছবি আমি তুলতে পেরেছি, আরও ছিল কিন্তু সবার ছবি তুলতে পারিনি। তখন তাদের সাথে যখন দেখা হয়েছিল প্রচুর ভিড় ছিল, আর এই সময়টা ফাঁকা ছিল বলে আমি এই ছবিগুলো তুলতে পেরেছিলাম। তো যাই হোক, সেম ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমার। তো যাই হোক, তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর আমিও ঠাকুরের কাছে প্রে করি তোমাদের বাচ্চারা যেন সবাই ভালোভাবে সুস্থভাবে সাবধানে আর কি সব কিছু ভালো রেখে যেন পড়াশোনাটা করে যেতে পারে মন দিয়ে, এবং খুব বড় হয় একটা ভালো মানুষ হয়। কারণ এখনকার সমাজে একটা ভালো মানুষ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি, তাই না? আমার তো মনে হয় সেটা। তো সেই জন্যই সেটাই বললাম। তো চলো, এইভাবে আজকের দিনটাও শুরু করছি। সোনা স্কুলে গেছে আজকের থেকে, নাকি কালকেই ম্যাডাম বলে দিয়েছিল, সোনার কাছে জিজ্ঞেস করেছিলাম, বলল কালকে কিছু লেখায়নি, মুখে মুখে হয়েছে, আজকে থেকে নাকি বলেছে লেখাবে। যদি আজকের থেকে লেখায় কিছু, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আজকে অনেকের সাথে কথা হলো, আর তোমরা এত সুন্দর করে খুঁটিয়ে আমার ভিডিওটা ফলো করো, সেটা তোমাদের কথাতেই প্রকাশ পেলাম। কারণ তোমরা সবাই বলেছো দিদি তুমি হোমওয়ার্ক দেখাতে যা যা করেছো, যেখানে গেছো, তোমাদের এক্সিবিশনের সব ভিডিও আমি দেখেছি, মানুষের কথায় তো বোঝা যায়। তো থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ যদি আজকে তুমি সেই ভিডিওটা দেখে থাকো। তো অবশ্যই আমিও যদি লেখায় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই বছরের ইউকেজির বুকসগুলো আমি এখনও তোমাদের সাথে শেয়ার করিনি, তবে অবশ্যই খুব শিগগিরই আমি সেটা ভিডিওতে শেয়ার করব। আজকে না হলেও যে কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই শেয়ার করব, তো তোমরা সেটাও চেক করে নিতে পারো। তো চলো আর কথা বাড়াবো না, ঝটপট কাজকর্ম সারতে হবে, আবার সোনাকে আনতেও যেতে হবে। বাড়ি ঢুকলাম সোনাকে নিয়ে, আজকেও এত রোদ উঠেছে, মানে এখনই এত গরম, কি যে হবে জানি না। আর এখন যেহেতু লাইন করে করে ছাড়ছে, মানে আগে এলকেজি ABCD, তারপর ইউকেজি, একটু বসে নি আর পাচ্ছি না, ইউকেজি, তারপর আমাদের ইউকেজি A B এরকম করে ছাড়ছে, খুব দেরি হচ্ছে, আর এত রোদ আর দাঁড়াতে পারছি না।
তো যাই হোক, নিয়ে তো এখন ঢুকেছি সোনাকে, এখন ঢুকতেও একটু দেরি হয়ে যাচ্ছে। আর একটা মানে এসে আমি ভিডিওটা অন করেছি, তার কারণ একটা জিনিস শেয়ার না করলেই নয় তোমাদের সাথে, সেটা হচ্ছে তোমরা তো মানে সব আগের মানে আমার আগের ভিডিওতে অনেকবার শুনেছো মিলন বাবুর কথা। তো আজকেও মানে যাদের সাথে দেখা হয়েছে অনেকে বলছে যে আমরা না কোনো প্রশ্নই করিনি, কারণ আপনাকে মিলন বাবু আর ঝিলিক ওদের দুজনের নাম সবাই বেশি করে বলছে, ওরা এত প্রশ্ন করেছে দিদি তোমাকে যে ওদের প্রশ্নেই আমরা সব উত্তর পেয়ে গেছি, ওই জন্য আর আলাদা করে তোমাকে মানে প্রশ্ন করিনি। তো তোমরা অনেকেই অনেকবার আমার মুখে হয়তো মিলনবাবুর কথা শুনেছো, আমি যখন কমেন্টসগুলো পড়তাম তখন বলেছি। তো যাই হোক, তখন একবার মিলনবাবু যখন মেয়ের স্কুলে নাম উঠে গেল তখন বলেছিল দিদি তোমাকে কিন্তু আমি মিষ্টি খাওয়াবো, তুমি আমাকে তোমার বাড়ির ঠিকানাটা অবশ্যই দেবে। তো আমি বলেছিলাম দেখুন মিলনবাবু, আমাদের বাড়ি কেউ অত মিষ্টি খায়ও না, আমিও ভালো খাই না, আর আপনার মেয়ের নাম উঠেছে এটাই আমার কাছে অনেক বড়। আপনাদের ভালোবাসায়, এই যে আপনারা ভালোবেসে ভিডিও দেখেন বা এই যে আমাকে এতটা ভালোবাসেন, এটা আমার কাছে অনেক, আর মিষ্টির প্রয়োজন নেই। তো উনি তো বলছেন না আমি আপনাকে খাওয়াবই, সে তো মানে তখনই আর কি কমেন্টস করে বলেছিল আমি আপনাকে মিষ্টি খাওয়াবো। তো দেখো কি অবস্থায় যে আজকে ছুটির সময় উনি মানে কত অনেকগুলো মিষ্টি, বড় একটা বাক্স, এক বাক্স মিষ্টি নিয়ে পুরো রেডি জানো দাঁড়িয়েছিল, দিয়ে দিল। আর কি অবস্থা এটা, আমার বরঞ্চ ওনাকে মিষ্টি খাওয়ানো উচিত। আমি তাই বলছিলাম ওনাকে যে আপনাকে মিষ্টি খাওয়ানো উচিত, কারণ সবাই এসে আপনার আর ঝিলিকের নাম বলছে, মানে আপনাদের জন্য আমি বেশি ফেমাস হয়ে গেছি। তো এই হচ্ছে ব্যাপার, যে কি বলতো মানে ভালো তো একটা আলাদাই ভালো লাগছে, মানে এইভাবে মানে এইটা আমি এত বছর মানে ইউটিউব করছি, আমার ইউটিউবের জার্নিতে তো এই প্রথম মানে কোনো সাবস্ক্রাইবার আর কি আমাকে এইভাবে কিছু গিফট করলো। এটাকে গিফট মানে আমি মানে ভালোবাসা আর কি গিফট বলবো অবশ্যই। এটা আমার কাছে এটা প্রথম হলো আমার সাথে। মানে আমার একদিকে তো ভীষণ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে, আর তোমাদের এত ভালোবাসা পাচ্ছি স্কুলে গিয়ে, তো তার জন্য তো আমার খুবই ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু কি বলতো, এইসবের দরকার নেই, ঠিক আছে? কেউ আর এরকম করো না। তোমরা এই ভালোবাসাটা আমাকে দাও, ভালো ব্যবহার, ভালোবাসা, ভালো কথা আমার সাথে, ব্যাস আমি এতেই খুশি। আর এইভাবেই আমার পাশে থেকো, এগুলোর প্রয়োজন নেই কিন্তু আর, ঠিক আছে? কেউ এরকম প্লিজ করো না। আর মিলনবাবু, আপনার সাথে তো কথা হয়েছে, আলাদা করে আর আপনাকে কি বলবো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটা আমাকে সম্মান দেওয়ার জন্য, আর এতটা ভালোবাসা আমাদের মানে আমার পরিবারকে দেওয়ার জন্য, ঠিক আছে? তো ঠিক আছে, চলো এবার তাহলে আমি সোনাকে স্নান টান করাই, ফ্রেশ করি, কারণ ও আবার ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, স্কুলে আজকে কি যেন করিয়েছে খাতায়, কি আমি অবশ্যই ওগুলোও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ঠিক আছে, চলো। গুড ইভিনিং। এখন ঘড়িতে বাজে 5টা মতো বাজে, আর আমি এখন এই রেডি করছি একটু বাতাসার জল। বাতাসা ভিজিয়ে রাখি, দিনে অন্তত একবার সোনাকে আমরা সবাই আর কি খাই। তো এখন আমি আর সোনা খাবো, তারপর সোনার পড়া আছে নিয়ে যাব, কারণ আজকে বাড়ি এসে স্কুল থেকে বাড়ি এসেও আমি দিই, কিন্তু আজকে দিয়েছিলাম স্কুল থেকে বাড়ি এসে ডাবের জলটা, তো সেই কারণে আজকে আর বাতাসার জলটা দেওয়া হয়নি। এখন বাতাসার জলটা দেব। সোনা 1 গ্লাস, আমি 1 গ্লাস খাবো, খেয়ে তারপরে ও 2টো বিস্কুট খাওয়াবো, কিছু একটু খাইয়ে পড়তে নিয়ে যাব। কারণ যা বাইরে এখনই যা লু বইছে, তো এখন থেকে আর কি যদি শরীরটাকে ঠান্ডা না রাখা যায় পেট, তাহলে খুব সমস্যা হয়ে যাবে। কারণ স্কুল যায় তো শরীরটা খারাপ হয়ে যায়, কারণ স্কুলে তো ঠিক করে জল খায় না। ঠিক আছে, ওই জন্য আমি চেষ্টা করি সব সময় আর কি শরীরটা ঠান্ডা, যাতে ওর পেটটা ঠান্ডা রাখতে।
আমি গ্লুকন্ডিটা বিশেষ একটা খাওয়াতে পছন্দ করি না, নিজেও খেতেও পছন্দ করি না। আমার মনে হয় গ্লুকন্ডির থেকে নুন চিনি বলো, ডাবের জল, বাতাসা, গুড়, এইসব জলগুলো বেশি ভালো হয়। শোনা না, খাও। হ্যালো, খাও। আমি কিন্তু মাকে দিয়েছি, কি মজা। ম্যাডামের জন্য প্রতিদিন ফুল নিয়ে আসে, প্রায় দিনই আনে। আমি কেন? আচ্ছা ঠিক, সামনে দেখে হাঁটো, নোংরা রাস্তা। এই জামাটা সুমি দিয়েছিল আগের বার, এবার একটু ছোট ছোট হয়ে গেছে। হাইটে বড় হচ্ছে তো, গায়ে পায়ে হচ্ছে না। আচ্ছা চলো চলো, ঢুকো। বসে গেছি সোনার স্কুলের খাতাগুলোকে মলাট দিতে, কারণ ম্যাডাম বলে দিয়েছে যে শুক্রবারে সব কপি জমা দিয়ে দিতে হবে। তো সুন্দর করে মলাটও দিতে হবে, নাম লিখতে হবে, এছাড়াও ওদের ভিতরে মার্জিনও টানতে হয়, প্রতিটা খাতায় মার্জিন টেনে দিতে হবে। তো সেই সব কাজকর্মগুলো করতে আমি, সোনা আর সোনার কাম্মা তিনজনে মিলে কিন্তু বসে পড়েছি এই কাজগুলো এখন কমপ্লিট করব বলে। তোমরা যারা এখনও কপিতে মলাট দাওনি, ঝটপট মলাট দিয়ে দাও, কারণ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে কপিতে কি মলাট দিতে হবে। হ্যাঁ, স্কুল থেকে কিন্তু বলে দিয়েছে কপিতেও মলাট দিতে হবে। স্কুলে তো মলাট দিয়েই দিচ্ছে, তো অসুবিধা তো নেই আর কপিতে মলাট দিতে। আর তো তোমরাও ঝটপট মলাটটা দিয়ে ফেলো। বই খাতাগুলো মলাট দিলাম, মানে বইগুলো তো আগের বাবা দিয়েছিল, আরও দুটো বই স্কুলে দেওয়া বাকি ছিল, সেই দুটো দিল। সেটা সব যাই হোক মলাট টলাট দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে রাতে একটু আলু ভাজা আর একটু পরোটা করব, ওর দুটো আমার দুটো, আর একটু আলু ভাজা, ব্যাস। আর সোনাকে তো ভাত দেব, ডাল দিয়ে ভাত দিয়ে দেব সোনাকে, একটু আলু ভাজাও দিয়ে দেব সাথে। এই সোনা খাবে, আর তোমাদেরকে আমি তারপরে গিয়ে দেখাচ্ছি রান্না টান্না কমপ্লিট করে যে আজকে স্কুলে কি করিয়েছে, ঠিক আছে? আজকে স্কুলে যেটা করিয়েছে সেটা হচ্ছে কারশিপের স্মল ক্যাপিটাল দুটোই লিখিয়েছে, এ থেকে জেড পর্যন্ত, ব্যাস এইটুকুই করিয়েছে, আর কিছু করায়নি। তাই আর দেখালাম না খাতা খুলে, এইটুকুই করিয়েছে ওদের, ঠিক আছে? তো চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্টস করো, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর তোমরা তো জানোই আমি তোমাদের সবার সব কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমাদের যা যা কমেন্টস আছে আমাকে অবশ্যই কমেন্টস করো, আমি নিশ্চয়ই উত্তরগুলো দিয়ে দেবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টাটা।